अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব তার জন্য। তো যিনারা আমার এই ভিডিওটা দেখছেন প্রত্যেককে বলবো যে ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত একটু দেখবেন, তাহলে ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন। তো আমি আপনাদের সম্মুখে যে কষ্ট করে ভিডিও তৈরি করি, এখন আমার এই চ্যানেলের মধ্যে প্রায় 642 জন আছেন। তো প্রত্যেককে অনুরোধ করব যে ভিডিওটা দেখে একটা লাইক করবেন এবং আরও বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব কি করে দেবেন। প্রত্যেক সুন্নি জামাতের প্রত্যেক ভাইদেরকে বলবো এবং প্রত্যেক যুবক ছেলেদেরকে বলবো যে আমার এই চ্যানেলটাকে প্রত্যেকের বন্ধু বান্ধবের কাছে এই চ্যানেলটা পৌঁছে দেওয়া। কারণ আমি আপনাদের সম্মুখে বড় কষ্ট করে প্রশ্ন এবং উত্তর সুন্দর করে আমি খুঁজে খুঁজে বাহির করে হাদিস অনুযায়ী, হাদিস কোরআন ইজমা কিয়াস অনুযায়ী, ফুরফুরা শরীফের কিতাব অনুযায়ী আপনাদের সম্মুখে উত্তর দিই। তা আমি প্রত্যেককে বলবো যে আমার এই চ্যানেলটা প্রত্যেকের মোবাইলে হোয়াটসঅ্যাপে আপনারা লিঙ্কটা পাঠিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করার জন্য প্রত্যেকে অনুরোধ করবেন। তাহলে আমি জানবো যে আপনাদের জন্য যদি আমি কষ্ট করতে পারি, তাহলে আপনারা কেন কষ্ট করতে পারবেন না। তা আসি, কথা না বাড়িয়ে আমি আপনাদের সম্মুখে একটা প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। আমরা পড়েছি যে এখানে আসসালাতু মিফতাহুল জান্নাত, যে নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। তো নামাজ বেহেশতের চাবি, এটা কোন কোন হাদিসে আছে এবং এই হাদিসটাকে জয়ীব কি বলছে, বা বর্তমান সময়ে কিছু আলেমরা এই হাদিসটাকে নিয়ে বেশ কিছু সমালোচনা করছে। এক কথায় প্রত্যেকটা জিনিস আমাদের সুন্নি জামাতে যেটা করে সেটাই তারা নিয়ে সমালোচনা করে মানুষের কাছে জাল এবং জয়ীব বলে তারা প্রচার করছে। পাইকারি দরে বেআন্দাজ কিতাব দিয়ে তারা ফতোয়া দিচ্ছে। তো আমি কথা না বাড়িয়ে আপনাদের সম্মুখে আমি আলোচনা করব যে নামাজ হলো বেহেশতের চাবি। এই হাদিস সম্পর্কে আমি আলোচনা করব। তো এই হাদিসটা প্রথম যে জয়ীব বলেছে সেই ব্যক্তির নাম হলো যে আহলে হাদিস নাসিরউদ্দিন আলবানী। উক্ত হাদিসটি জয়ীব বলেছেন এবং তার উত্তরসূরি ইদানিং আরও কিছু নামধারী আলেম উক্ত হাদিসে কোনো সময় জয়ীব বা কোনো সময় মওদু বলে অবহিত করছে। তো তার উত্তর, তো প্রথম নম্বর কি আমি আপনাদের সম্মুখে হাদিস নিয়ে আলোচনা করব। যে প্রথম নম্বর হাদিস হলো আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতি সলাতু ওয়া মিফতাহুস সালাতু তাহরু। তো হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতের চাবি হলো নামাজ আর নামাজের চাবিকাঠি হলো পবিত্রতা। ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি জামিউস সগীর দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে হাদিস নম্বর 8555 নম্বর। তবে জামিউল আহাদিস 20 খণ্ড 112 পৃষ্ঠার মধ্যে আছে হাদিস নম্বর 21642। তারপর ইমাম আহমদ বিন হাম্বাল আল মুসনাদ এখানে 36 পৃষ্ঠার 36 নম্বর 330 পৃষ্ঠায় লিখেছে হাদিস নম্বর 22192। এইরকম করে কিতাবুল আদাব, তারপরে এইরকম করে অনেক হাদিসের মধ্যে দিয়েছে। আল মৌজুমুল কাবির এই হাদিসগুলোতে দিয়েছে। তো দ্বিতীয় নম্বর যে হাদিস, এই উক্ত হাদিসে ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাকে হাসান বা গ্রহণযোগ্য বলেছে। হাদিসটি আহকামের জন্য প্রযোজ্য। দ্বিতীয় নম্বর যে হাদিস, এই হাদিসটা অন্য হাদিসের কিতাবে সহিহ সূত্রে কিছুটা শব্দ পরিবর্তন হয়ে বর্ণনা হয়েছে। লিখেছে আন এখানে হচ্ছে আন মুজাহিদ আন জাবির ইবনে
আব্দুল্লাহ ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম মিফতাহুল জান্নাতিস সালাতু ওয়া মিফতাহুস সালাতুল ওয়াদুউ। তাহলে এখানে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পাওয়া যায়, তিনি ইরশাদ করলেন, আল্লাহ রসুল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওযু বা পবিত্রতা হলো নামাজের চাবি, আর নামাজ হলো জান্নাতের চাবি। তৃতীয় যে হাদিস, এই হাদিসে আরও একটা সনদ পাওয়া যায়, ইমাম দাইলামি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হতে বর্ণনা করে, আদ-দুআউ মিফতাহুল রাহমাতি ওয়াল উদুই মিফতাহুস সালাতা ওয়াস সালাতু মিফতাহুল জান্নাত। তো দোয়া হলো রহমতের চাবি, ওযু হলো নামাজের চাবি, আর নামাজ হলো জান্নাতের চাবি। তাই এই হাদিসটি তিনটি সূত্রে বিষয় সুস্পষ্টভাবে প্রমাণিত হয়। তাহলে এখানে যেটা আমরা পেলাম, যে কিতাবুত তাহারা জামিউস সগীর কিতাবের মধ্যে জামিউল আহাদিস এবং আবু দাউদ দাইলসি আল মুসনাদ এবং তিরমিজি আস সুনান এবং মিশকাত শরীফ এবং আলবানি দঈফুল মিশকাত, এই সমস্ত কিতাবে আছে, এবং আখবারুল ইস্পাহান আল মাউরিদু, এই সমস্ত কিতাবের মধ্যে এই তিনটি হাদিস আছে। হাসান হাদিস এখানে যে শরীয়তে ফাকি যারা ফিকহি তত্ত্ববিদ যারা দলিল দিয়েছে, এবং হাসান এবং সহি অনুযায়ী গ্রহণযোগ্য দলিল হিসাবে তিনারা পেশ করেন। তাই এই হাদিসটা হচ্ছে হাসান, এটা গ্রহণযোগ্য। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে তিনটি হাদিস অনুযায়ী যে নামাজ বেহেশতের চাবি, এটা হলো হাসান হাদিস এবং গ্রহণযোগ্য। তাহলে যারা এই হাদিসটাকে মারফু বা মাউদু বলছে, এরা এই হাদিসগুলো দেখে না, এরা তাহকিক করে না, নাই করে তারা মানুষের কাছে প্রতারণা করে। আর নাসিরউদ্দিন আলবানী সে মাউদু বলেছে, তাই এই কথাটা উন্মোচন করা হলো, এই কথাটা খারিজ করে দেওয়া হলো যে তাদের কথা শোনা যাবে না। বর্তমান সময়ে যে মৌলবীরা বলছে যে না, যে এটা সহি নয়, তাদের কথাটাও মানা যাবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করেন। যিনারা গ্রহণ করেছেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, তিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। যারা বলছে মানা যাবে না, তারা কয় লক্ষ হাদিস মুখস্থ আছে, এটা সাধারণ। যারা আমার এই ভিডিও দেখছেন প্রত্যেকে বলবো, আপনারা একটু তাদেরকে জিজ্ঞাসা করুন যে কত হাদিস তোমাদের মুখস্থ, যে তোমরা এটাকে দঈফ বলছো। প্রশ্ন আপনারা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের